শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমি যেহেতু একটি ধার্মিক ফ্যামিলি থেকে বিলং করি, যার জন্য এই দিনগুলো আমার কাছে খুবই স্পেশাল। আমাদের বাবা-মা আমাদেরকে এগুলো শিখিয়ে যাচ্ছে যাতে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে বুঝাতে পারি এই দিনগুলা একজন মুসলিমের জন্য কতটা ইম্পর্ট্যান্ট একটা দিন এবং কতটা সুন্দর একটা দিন। তো যাই হোক, মঙ্গলবারে আমাদের শবে বরাত ছিল আর এই ভিডিওটা সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার নিয়ে এই ৩ দিন কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবার এই দিনটা খুবই ভালো গিয়েছে। সকলের যেন সব মনের আশা পূর্ণ হয়, আমি এটাই দোয়া করব। তো আমি এখানে আমাদের সোমবারের ইফতারের আইটেমগুলা মেক করতেছিলাম আর আম্মু সেহারি এবং রাতে কি খাবো তা রান্না করতেছিল। সোমবারে আমরা একদম র্যান্ডমলি যে আইটেমগুলো দিয়ে ইফতার করা হয়, তো সেই আইটেমগুলাই শুধু মেক করা হয়েছে। সেদিন না তেমন কোনো হ্যাসেল করিনি, কারণ আমাদের মঙ্গলবারে একটা প্ল্যান ছিল। কারণ যেহেতু মঙ্গলবারে সবাই বরাত ছিল, তাই আমাদের সবার প্ল্যান ছিল সেদিন কিছু একটা করার। আর আমার মা বাবা যেহেতু অনেক ধার্মিক, তো তারা এই দিনগুলোকে খুবই স্পেশাল এবং খুবই সুন্দর করে সেলিব্রেট করে, তো যার জন্য আমাদের কাছে ওই দিনটা একটা ফেস্টিভ্যালের থেকে কোনো অংশে কম নয়। তো যাই হোক, এই তো আমাদের সোমবারের একদম সিম্পল এবং মিনিমাম একটা ইফতার ছিল। আর এটা ছিল আর পরের দিন সকালবেলায় আম্মু এখানে পায়েস রান্না করতেছিল। পায়েসটা এত মজা হয়েছিল। র্যান্ডমলি কেন জানি আম্মু নর্মাল ডেজের থেকে ইফতার আইটেম এবং রোজার সময় যে রান্নাগুলো করে সেগুলো খুবই মজা হয়। এত সুন্দর এবং এত পারফেক্টলি কুক হয়েছে, এটা বলার বাহিরে। লবণ থেকে শুরু করে সব কিছু একদম বেস্ট থাকে। আর মঙ্গলবারে কি কি আইটেম করব এখানে সব একটু দেখিয়ে নিচ্ছিলাম। তারপর রান্নাবান্না শেষ করে আমি এখানে পুরো সবগুলা রুম আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলি, কারণ যেহেতু শবে বরাত একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে। কারণ কথাই আছে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। রান্নাবান্নার কাজ শেষ করে এবং ঘর দুয়ার ক্লিন করে এখন আমি নিজেও চলে যাব ফ্রেশন আপ হতে। তারপরে এত সুন্দর করে একটা শাওয়ার নিয়ে নিলাম এবং শাওয়ার নিয়ে আমি আমার জোহরের নামাজটাও শেষ করে ফেললাম। আর তারপরে আমি আর আম্মু মিলে একটু বাইরে গিয়েছিলাম, কারণ বাইরে আমাদের কিছু কাজ ছিল। তারপর এই কাজটা শেষ করে আমরা একটা কেক নিতে গিয়েছিলাম। এভাবে রোজা রেখে ঘরে সব কাজ করে বাহিরে গিয়ে আবার বাহিরের কাজ করা কিন্তু খুবই হ্যাসেল, বাট তবুও করতে হয়, কারণ এটাই লাইফ। আর যারা বলে যে মেয়েরা শুধু ঘরে সামলায়, তাদের ক্ষেত্রে এই জিনিসটা একটা উদাহরণ হতে পারে যে মেয়েরা ঘরে বাইরে একদম সব দিকে সমানভাবে সামলায়। তারপরে তো বাসায় এসে আমরা আবার টেবিলটা সেট করা শুরু করে দিই, কারণ ইফতারের সময়ও হয়ে যাচ্ছিল। আর এখানে তো একটু একটু করে ইফতারের মেনুগুলো আমি সুন্দর করে টেবিলে সাজিয়ে দিচ্ছিলাম, কারণ আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই ইফতার সামনে নিয়ে আবার বসে বসে দোয়া করি। তো যার জন্য আমাদের একটু আগে আগে সবকিছু করে ফেলতে হয়। তো এই ছিল আজকে আমাদের ডাইনিং টেবিলটা। ইফতারের জন্য আমরা কিছু কিছু জিনিস একটু স্পেশাল করি, যার মধ্যে ছিল ফ্রুট সালাদ, তারপরে এই সুন্দর পায়েসটা, তারপর ভুনা খিচুড়ি দিয়ে হাঁসের মাংস, এগুলো ছিল। এই তো ইফতার শেষ করে একটু রেস্ট নিয়ে যখন এশার আজান দিয়েছিল, তখন আমরা নামাজ পড়তে বসে গিয়েছিলাম। আর নামাজের মাঝখানে আমরা কিছু টুকটাক খাবার খেয়েছিলাম। ছোটবেলায় আম্মু যেভাবে শিখিয়েছিল, ঠিক আমরা এভাবে এখনো আমরা তিনজনে আমরা ৩ বোনে এই দিনটা এভাবে সেলিব্রেট করি। তো এখানে আমি সবগুলো খাওয়ার ক্লিপ একসাথে অ্যাড করে দিয়েছিলাম। আমরা কিন্তু নামাজের ফাঁকে ফাঁকে খাবারগুলো খেয়েছিলাম, বাট আমি একসাথে ক্লিপগুলো অ্যাড করে দিলাম যাতে একটু দেখতে সুন্দর হয়। আর এই তো এখানে আমি একটু সাজিয়ে ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার একটু সুন্দর করে গুছিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা আবার আরেকটু নামাজ পড়ি বা আমাদের প্রয়োজনীয় যেসব কাজ ছিল সেগুলো করি। তারপরে তো আমরা সবাই মিলে একটু মজা করে কেক কেটে কেকটা খাচ্ছিলাম আর মোটামুটি কিছু গসিপ করতেছিলাম এই দিনটাকে নিয়ে। এর মধ্যে আম্মু আবার আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছিল। চাটা খেতে এত রিফ্রেশিং লেগেছিল, আই ডোন্ট নো হোয়াই, বাট খুবই ভালো লেগেছিল। তারপর একটু আমও খেলাম। আর বরাবরের মতো কাঁচা আম আমাদের খুবই প্রিয়, আমরা খুবই লাইক করি কাঁচা আম খেতে। তাই যে সময় আম্মু বাহিরে কাঁচা আম দেখে আমাদের জন্য একটা হলেও নিয়ে আসে, কারণ আম্মু জানে যে আম্মুর মেয়েরা কাঁচা আম খায়। তারপর এখানে বসে বসে আমি একটু তসবিহ পড়ছিলাম। নামাজ পড়া, তসবিহ পড়া, কোরআন শরীফ পড়া সহ এগুলো করতে করতে প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল। তখন আমরা ভাবলাম যে না, কিছু খাওয়া উচিত। তো সে সময় আমরা দুজন মিলে একটু স্ট্রবেরি খাচ্ছিলাম। তারপর আবারও নামাজ পড়লাম। এরপরে আমাদের সেহারি খাওয়ার সময় হয়ে গেল। আমার সে সময়
একদম এনার্জি কাজ করতেছিল না যে আর কোনো ক্লিপ নেব। তাও আমি একটু ছোটখাটো করে ক্লিপ নিয়ে রেখেছি। সেহরি খেয়ে দেখলাম যে ৪:৪৪ বেজে গেছে। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দিয়ে দিবে। তারপরেই তো আজান দেওয়ার সাথে, সাথে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার পেজে একটা করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।